রংপুর রাইডার্সের দেওয়া 179 টার্গেটে ব্যাট করছে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটা একদমই তাদের গ্রিপে। 24 বলের প্রয়োজন মাত্র 24টা রান, এবং এই মুহূর্তে যুক্ত হয়ে গেলেন আরেকজন অভিজ্ঞ ব্যাটার, আই গেস মুশফিকুর রহিম। তাকে নামানো হয়েছে নাকি জিমি নিশাম তিনি নামবেন সেটা এবার দেখার বিষয়। জিমি নিশামও মাত্র দলের সাথে যুক্ত হয়েছেন গতকাল ভোর রাত্রে তিনি চলে আসেন বাংলাদেশে এবং এসেই ম্যাচ খেলতে নেমে যান। সো জিমি নিশাম, মুশফিকুর রহিম, এস এম মেহরাব, রায়ান বার্ল, তানজিম সাকিব ক্যান ব্যাট অলসো। তো সবকিছু মিলিয়ে এই ম্যাচ শেষ করতে রাজশাহী ওয়ারিয়ার্সের খুব বেশি সময় লাগার কথা নয়। কি বলেন ইসমাইল মিলন? এক্স্যাক্টলি, প্রান্ত দাস অনাই তারা সহজে হয়তো এই ম্যাচটা জয় লাভ করতে পারে যদি নাটকীয় কোনো ঘটনা না ঘটে। 7 রান আউটসাইড দ্য অফ স্টাম্প, অর্থাৎ প্লে অ্যান্ড ড্যামেজ। ব্যাকফুটে যে কিন্তু খেলতে চেয়েছিলেন সরাসরি উইকেট রক্ষকের ওই বিশ্বস্ত দস্তানায়। মোহাম্মদ ওয়াসিম 48 বল থেকে 71 রান করেছেন, এবং জিমি নিশাম তিনি নন স্ট্রাইক এন্ডে রয়েছেন, তিনি তো এখন স্ট্রাইকে পাননি। সো মুশফিকুর রহিমকে একটু পরে পাঠিয়ে সেখানে জিমি নিশামকে পাঠানো হয়েছে লেফট রাইট কম্বিনেশনের জন্যই খুব সম্ভবত। সো সেভাবেই হয়তো রাজশাহী ওয়ারিয়ার্স চাইবে শেষ করতে এই ম্যাচটা ওয়াসিমের হাত ধরেই শেষ হোক ম্যাচ, এটাই তাদের চাওয়া এবং একটা বড় জয় তারা এক্সপেক্ট করতেই পারে। মোহাম্মদ ওয়াসিম সেই হাঁটু গেড়ে বসে স্লট সুইপের ভঙ্গিতে গেছেন এবং হাওয়ায় ভাসিয়ে স্কোয়ার লেগের ওপর দিয়ে একটা ফ্ল্যাট সিক্স, দুর্দান্ত একটা ছক্কা। সেই বলটা থেকে আগে কিন্তু প্রিডিটারমাইন্ড একটা ভঙ্গিতে চলে গিয়েছিলেন, দেখিয়ে দিয়েছিলেন বোলারকে, বাট বোলার সেই সময়টা পাননি লেন্থটা চেপে ধরতে, এবং ব্যাটের অনেকটা সামনে নিয়ে ফেলেছেন সেখানে বলটাকে, এবং একটা বিশাল একটা ফ্ল্যাট 6 বলবো, মানে বিশাল বলছি হচ্ছে রানের হিসাবে, বিকজ এই 6টা রান নিয়েই কিন্তু অনেক এগিয়ে গেছে রাজশাহী ওয়ারিয়ার্স আবারও বলের হিসাব থেকে। একটা বিশাল জাম্প, সে একটা ফ্ল্যাট সিক্সে মোহাম্মদ ওয়াসিম আরো একটা রান নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে লং অফে ঠেলে দিয়ে বলটাকে ব্যাকফুটে গিয়ে সামনের পায়ে পেছনের পায়ে দুর্দান্ত ভাবে খেলছেন। সেখানে খুশদিল শাহ একটা ছক্কা হজম করেছেন অলরেডি। জিমি নিশাম আছেন, এবারে জিমি নিশাম কিভাবে রানের খাতাটা ওপেন করবে বলে মনে হয় ইসমাইল মিলন? 1, 6 নাকি 4? দেখা যাক। জিমি নিশাম আসলে প্রথমবারের মতো কিন্তু স্ট্রাইকটা নেবেন, এবং তিনি ফিল্ড পজিশনটা দেখে নিলেন। খুইদিল শাহ টু জিমি নিশাম এবার কিন্তু ফ্রন্ট ফুটে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ লং অফ অঞ্চলে ফিল্ডার রয়েছেন। একটি